ফুটবল প্রেমীদের জন্য আবারও এক দুঃসংবাদ। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চোটে পড়েছেন। সাম্প্রতিক সময়ে অনুশীলনের সময় নেইমার ডান পায়ের উরুর রেকটাস ফেমোরিস মাংসপেশিতে ইনজুরির শিকার হন। ডাক্তারদের রিপোর্ট বলছে তাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, এমনকি হয়তো 1 মাস পর্যন্তও ম্যাচে নামা সম্ভব হবে না। এটা প্রথম নয়, নেইমারের ক্যারিয়ার শুরু থেকে আজ পর্যন্ত চোট যেন তাকে পিছু ছাড়ছে না। বার্সেলোনায় খেলার সময় থেকে শুরু করে পিএসজি আর এখনকার পর্যায়ে প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে কোনো না কোনো ইনজুরি তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 2022 সালের বিশ্বকাপেও ইনজুরির কারণে গ্রুপ পর্বেই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ভক্তরা জানেন নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি এক ধরনের বিনোদনও। তার ড্রিবল, টেকনিক, গতি আর গোল করার কৌশল ভক্তদের আলাদা মাত্রায় উত্তেজিত করে। তাই যখনই তিনি চোট পান, সেটা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, ফুটবল দুনিয়ারই এক বিশাল ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মাংসপেশির ইনজুরি সাধারণত সেরে উঠতে সময় নেয়, তবে সঠিক চিকিৎসা, রিহ্যাব আর বিশ্রাম নিলে দ্রুত মাঠে ফেরা সম্ভব। নেইমারের ফিটনেস টিমও আশাবাদী তিনি শীঘ্রই খেলায় ফিরবেন। তবে প্রশ্ন থেকেই যায়, চোট আঘাতেরই ধারাবাহিকতা তার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে? তিনি কি আগের মতো ধারাবাহিক পারফরমেন্স দিতে পারবেন? যাই হোক, নেইমার ভক্তরা আবারও অপেক্ষায়, কবে তাদের প্রিয় তারকাকে দেখা যাবে মাঠে গোল উদযাপনে কিংবা সে পরিচিত ড্রিবলিং ম্যাজিক দেখাতে। আপাতত একটাই আশা, দ্রুত সুস্থ হয়ে যেন নেইমার আবার মাঠে ফিরতে পারেন।